হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে কালী পুজোর। তো পুরো কালী পুজোতে আমরা কি কি করেছি এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো। সবাইকে শুভ কালী পুজো এন্ড হ্যাপি দিওয়ালি। তো এখন ভিডিওর ফার্স্ট পার্টে আমরা আজকে কালী পুজোতে দিন কি কি করেছি সেগুলো তোমাদের সঙ্গে থাকবে। প্রথমেই তো প্রদীপ জ্বালানো হয়েছে। প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে ভালো করে সাজিয়েছে আমার মা। দেখো এই ডেকোরেশনগুলো আমার মা শিবাঙ্গী করেছে। তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। এরপরে আমরা চলে যাব, আজকে আমরা কোথাও বেরোবো না, বাজি ফাটাবো। তো আমার মা তো আগে বাজি ফাটাতো না, আগের বছর ফার্স্ট বাজি ফাটিয়েছে, এই বছরও বাজি ফাটাবে। তো এখন আমরা রেডি হব, বাজি ফাটাতে যাব সেই জন্যই। তোমরা যারা অনেকদিন ধরে ভিডিও দেখছো তারা তো জানোই, এত বছর ধরে মানে গত 8 বছর ধরে শিবাঙ্গী ঘরে বন্দি হয়ে এই কালী পুজোর দিনগুলো কাটিয়েছে। তো আজকে বাজি ফাটাবে। এই দেখো হচ্ছে ওর কালী পুজোর লুক। তো এখন আমরা ছাদে চলে এসেছি। তো সঙ্গে থাকো, সবাই মিলে একসঙ্গে এনজয় করি। তারপরে পরের পার্টে চলে যাব হচ্ছে আমরা কালী ঠাকুর দেখতে, আর পরের দিন দিওয়ালিতে কি কি করেছি সব দেখতে পাবে। তো সঙ্গে থাকো। হ্যাপি দিওয়ালি। ঘুরে ঘুরে ও বাবা, না না, ওকে ওকে চৌকি জ্বালাতে হবে না। টাকা মানে কি টাকা তাহলে হ্যাপি দিওয়ালি। বাজি ফাটাচ্ছে, তো আমাদের তো খুব আনন্দ, বুঝতেই পারছি। জন্মের পর থেকেও তো বাজি ফাটায়নি। তো কালী পুজোর দিনগুলো আমার ওর বাবার খুবই বাজে কাটতো। মানে যদি বাচ্চা এনজয় না করে, বাচ্চাদের এনজয়মেন্ট কি? এই তো বাজি ফাটানো, কালী পুজো মানেই হচ্ছে বাজি, আলো, রোশনাই। তো বাজি যদি না ফাটায় কোন বাবা মায়ের ভালো লাগে বলো? মনটা তো কি হোক খারাপ হয়েই থাকতো। এখন বাজি ফাটাচ্ছে, আগের বছর ফাটিয়েছে, এই বছরও ফাটাচ্ছে। আর সত্যি বলতে কি, আমার না এই বাজি একদম ভালো, মানে আগুন নিয়ে, জল নিয়ে, এসব নিয়ে ছেলে খেলা, মানে খেলাধুলো আমার একদম পছন্দ হয় না। আমি তো মানে ওই তারাবাজি বলো, ফুলঝুরি, রং মশলা, কি তোমার ওই আমার দিকে না, কি ওইদিকে বেশ সামনে বলো চলে যাও, ওগুলো সামনে বাজিগুলো ওইদিকে ছিল না, বাইরের দিকে চলে যাও না, সাপ ওই বাজি, কোনোটাকেই বিশ্বাস করি না, যেন আমার মনে হয় সবই ফেটে যাবে। এই কি আগুন নিয়ে খেলবো? এটা কোনো খেলার জিনিস হলো? একসঙ্গে দু তিনটে ফাটাও লাস্টে। ওয়াও, হেবি সুন্দর। রকেট। ছোটবেলায় আমাকে পাটকাঠি আর ওই কি বলে ধূপকাঠি এসব দিয়ে বাজি ফাটিয়েছি, বোম টোম তো কোনোদিন ফাটাইনি। তো আমার ওই বাজি খুব একটা পছন্দের ফাটা জিনিস না। ফাটা ফাটা এইটা ফাটা খুব ভালো লেগেছে আমার। এই আবার ফাটা কোনো আগুন ফাগুনের ব্যাপার নেই। এই যে ফাটা ফাটা ফাটা। এটা কি বোম বলছে কে জানে, দিচ্ছে। এইটা খুব আমার পছন্দের। রকেটটা বের করবো, হ্যাঁ আর মা বলো মা। হ্যাঁ, বাবা কি করছে ও? হ্যাপি দিওয়ালি বলো, সবাই মিলে আছে এখানে বলে দাও। হ্যাপি হ্যাপি দিওয়ালি। দিওয়ালি। মুখটা নেবো বলে দাও। হ্যাপি দিওয়ালি। ঠিক আছে, এরকম ভাবেই করা। 800 হাত লম্বাই রাখ।
ইয়ে করো। এই দেখ, এটাই সব থেকে হয়েছে এবার। বুঝতেই পারছো যে আমার সব থেকে পছন্দের হয়েছে ওই যে আগুন ছাড়া চটপটি বোমগুলো, না কি বলছে কে জানে ওগুলো। তো যাই হোক, আজকে আমাদের কালী পুজো খুবই আনন্দে কাটলো। ও বাজি ফাটালো, খুব মজা করলো। তো এখন আমরা পরের দিন বেরিয়ে পড়েছি, আজকে দিওয়ালি। তো বেরিয়ে পড়েছি কালী ঠাকুর দেখতে। তো চলো আমাদের সঙ্গে থাকো। কালী ঠাকুর বলতে কি, কালী ঠাকুর বলে তো আর নির্দিষ্টভাবে কোনো গিয়ে দেখতে হবে এমন কোনো ব্যাপার না। প্রত্যেকটা মানে বাড়িতে গলিতে এখন তো সব জায়গায়, মানে এখন বলে না, আগাগোড়ায় কালী পুজো তো আলাদা করে যে এখানে দেখতে যেতে হবে কোনো ব্যাপারটা, রাস্তায় বেরোলেই কালী ঠাকুর দেখা হয়ে যায়। তো এখন আমাদের একটু কালী পুজোতে কেমন কেমন লাগে, কারণ হচ্ছে আগে, মানে এটা আমাদের সময়কার লোকেরা বুঝবে। আগে এরকম দিওয়ালির দিন কালী ঠাকুর দেখতে দেখতে চলে যাও, চলে গিয়ে মানে দিওয়ালিতে তো মানে শাহরুখ খানের সিনেমা রিলিজ হতো, ওই একটা বছরে ওই একটা দিন সিনেমা দেখে খেয়ে দে বাড়ি চলে আসো, তো এটাই ছিল মেন এনজয়। তো এখন তো আর সেরকম কিছু ব্যাপার নেই। কালী পুজোতে একটা যে বড় সিনেমা হোক ছোট সিনেমা, খুব একটা কোনো দিনই দেখতে যাই না। শাহরুখ খানের সিনেমা হলেই হলে দেখতে যেতাম, আগেও বলেছি। তো দেখে দিনগুলো ভালোই কাটতো, এখন সেটা আর নেই। যাই হোক, কালী পুজো ঠাকুর দেখতে বেরোনো মানে নির্দিষ্ট করে যে এখানে যাব ওখানে যাব এরকম কোনো ব্যাপারই নেই, রাস্তায় বেরোলেই অনেক ঠাকুর দেখে নেওয়া হয়। তো আমাদের শালগায় আমরা কিছু কালী ঠাকুর দেখে আজকে প্ল্যান করেছি আমরা একটু হাওড়ার দিকে, যে একটা সোশ্যাল মিডিয়ায় দেখায় যে ওখানে বসার জায়গা করেছে গঙ্গার পাড়ে, সেখানে যাব। তো সঙ্গে থাকো। তো দেখো, আজকে তো তোমরা শিবাঙ্গী লুক দেখোনি, এই হচ্ছে ওর দিওয়ালি লুক। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো যারা যারা আজকে ভিডিওটা তোমরা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আমাকে ফলো করো। আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো দেখো। আর এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, সঙ্গে থেকে। তো এখন আমরা এখান থেকে, দেখো বললামই তো, কালী পুজো মানে নির্দিষ্টভাবে নেমে মানে নামতেও হয় না, গাড়ি করেই দেখতে দেখতে চলে যাই। তো দেখো এখানে চলেছি, এখানে চলে আসার মেন কারণ হচ্ছে আমরা আগাগোড়াই আর কি, ধরো সন্ধ্যাবেলা একটু গঙ্গাধারে বসতে ইচ্ছে করলে হয় তোমার রবীন্দ্র ভবন, না হলে দোলতলা। যারা আমাদের এইদিকে থাকো তারা তো জানোই, ওখানে গিয়ে বসে চা খাওয়া, এরকম ভাবে গঙ্গার পাড়ে এনজয় করা খুব ভালো লাগে। তো এই একটা আমরা খুব সোশ্যাল মিডিয়া দেখি, তো এখানে এসছি, ভালো জায়গাটা ভালো। তো দেখতে পাচ্ছ ওদিকে পুরো ইডেন গার্ডেন দেখা যাচ্ছে, কিন্তু আমার যেন মনে হলো দোলতলাটাই বেস্ট, মানে একটু শান্ত শিষ্ট পরিবেশ। এখানে অনেক ভিড়, অনেক লোকের সমাগম। তো দোলতলাতে বসে বসে গঙ্গার পাড়ে বা তোমার রবীন্দ্র ভবনের ঘাট বলো, বসে বসে চা খাওয়াটা বেশি ভাল লাগবে আমার মনে হলো। বা হতে পারে আজকে কালী পুজো মানে এখানে লোকজন বেশি। তো সঙ্গে দেখো তোমাদের হাওড়া স্টেশনটা আজকের দিনে কত লাইট দিয়ে সাজিয়েছে সেটাও দেখিয়ে দিলাম। চলো আরেকটা ঠাকুর দেখে নিই, যেতে যেতে আরও ঠাকুর দেখতে পাচ্ছি, তো এটা বেশ ভালো লাগলো। এটা নেমেই দেখে আসি। আর তোমাদের কি মনে হয় কোন ঘাটটা বেশি ভালো? গঙ্গার পাড়, যেখানে বসে বসে সন্ধ্যাবেলা একটা চা খেতে খেতে ভালো এনজয় করা যায়। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো মায়ের দর্শন করে নিই।
বাবার মন্দিরের মধ্যে মায়ের দর্শন তো সবাই একবার অবশ্যই বলে দাও, হর হর মহাদেব। তো চলো এখন আরো যেতে যেতে কয়েকটা ঠাকুর দেখতে দেখতে চলে যাব। এখন আমরা মোটামুটি ঠাকুর দেখা হয়ে গেছে, ঠাকুর দেখে এখন আমরা বাড়ি যাব। তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব। কালী পুজো শেষ, পুজো ছুটি শেষ, আবার সেই শুরু পড়াশোনা সব কিছুই। এমন নয় যে সব কিছু বন্ধ থাকছে, কিন্তু চলছে সবই। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আমাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করো। অবশ্যই ভিডিওগুলো দেখো। আজকে বাই।